এদের কপালগুলো ফোলা ফোলা হবে। কিভাবে? আমাদের কারো কপাল ফোলা নয়, কিন্তু খারজিরা সিজদায় গেলে ঘষতে ঘষতে নিজের কপাল সহ ফুলাই ফেলে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এরকম ফোলা ফোলা কিছু কপাল আছে কিনা? এইরকম ছিল কার জানেন? ওই বললাম যে মাওলা আলী শের খোদাকে মেরেছিল। মাওলা আলী শের খোদাকে যে মেরেছিল এই আব্দুর রহমান নাম যার, আব্দুর রহমান ইবনুল মুলজাম, সে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছে। এমনকি উসদুল খাবা, এই কিতাবটা আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আছে, আল্লামা ইবনে আসাকিরের, সেই কিতাবের মধ্যে রয়েছে। আমি সেই কিতাব থেকে নোট করেছি, লক্ষ্য করুন। সেখানে আছে এই আব্দুর রহমান ইবনুল মুলজাম, তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে, মাওলানা আলী শের খোদাকে মারার পরে তাকে কি করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে। উসদুল গাবা ৪র্থ খণ্ড, এখানে নোট ধারণ করা হচ্ছে। ৪র্থ খণ্ড ৮৪ নং পৃষ্ঠা হচ্ছে ওয়াকানা ইবনু মুলজাম আসমারু আবলা ফি জাবহাতিহি আথরুস সুজুদ। সে দেখতে বড় সুন্দর ছিল, আর কুফালের মধ্যে সে যে সিজদা করত, সিজদার দাগ ফেলাই দিছিল। চিহ্ন, আথর মানে কি? চিহ্ন, নামাজের চিহ্ন। কিয়ামতের ময়দানে যারা নামাজি এদেরকে চেনা যাবে, এর অর্থ দাগ নয়। কিয়ামতের ময়দানে নামাজি চেনা যাবে মানে নামাজিদের কুফাল থেকে নূরের ঝলক বের হবে। আর এরা মনে করছে নামাজি চেনাবার জন্য একটু আলামত লাগবে, সেজন্য সিজদা মারল, ঘষে দেওয়ার সময় এক ঘষা, উঠার সময় আর এক ঘষা। অথচ আমরা দেখেছি গোটা রাত ইবাদত করতে আল্লাহর কিছু বান্দাদেরকে গোটা রাত ইবাদত করতো, সিজদায় পড়ে থাকতো, এরপরও এদের কুফালের মধ্যে কোনো দাগ ছিল না। একটু বড় আওয়াজে বলুন। এক আশিক বলে, उम्र भर के सजदों की दाग है जबीनों पर। बोले गोटा जीवन सिजदा दीदी दीते दाग फैलाइছে কোথায়? কপালে। उम्र भर के सजदों की दाग है जबीनों पर। दिल तेरा मगर न जिदी, दिल तेरा मगर ये ज़िदी, नूरे हक से खाली है। सलातुनिया দেখেন, বলছিলাম ওই আব্দুর রহমান ইবনুল মুলজাম, তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে, এদিকে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে যখন সবাই মিলে কুফাতে দাফন করে দিলেন, দাফন করার পরে এবার তাকে বের করলো। এগুলো উসদুল গাবা ওই ৪র্থ খণ্ড ৮৪ নম্বর পৃষ্ঠাতে রয়েছে। ও খান আব্দুর রহমান ইবনুল মুলজাম ফিস সিজনে, আব্দুর রহমান ইবনুল মুলজাম জেলখানায় ছিল। ফালাম্মা মাতা আলিউন ওয়া দুফিনা বাআসাল হাসান ইবনে আলী ইলা ইবনে মুলজাম। যখন মাওলা আলী শের খুদাকে দাফন করা শেষ, মাওলা আলী শের খুদার বড় ছেলে হযরত ইমামে হাসান মুজতাবা মানুষ পাঠায় দিলেন, বলে ইবনে মুলজামকে বের করে নিয়ে আসো আমার সামনে। ফাআখরাজাহু মিনাস সিজনি, অতঃপর মানুষ তাকে জেলখানা থেকে বের করলো। কেন? লিয়াকতুলুহু, তাকে কি করে দেওয়ার জন্য? হত্যা করে দেওয়ার জন্য। মাওলা আলী শের খোদাকে হত্যা করলে হত্যার বিনিময়ে হত্যা হবে না, নাকি তাকে আদর করবে?
তাকে হত্যা করার জন্য যখন ফাজতামা আন-নাসু, তাকে কিভাবে হত্যা করা হচ্ছে এটা দেখার জন্য মানুষের জামায়াত হয়ে গেল। ওয়াজাউ, মানুষ বিভিন্ন বিন্নকতে ওয়াসবারি ওয়ান্নারি, মানুষ এক একজন এক একটা জিনিস নিয়ে আসছে তাকে মারার জন্য। কেউ আগুন নিয়ে আসছে, কেউ এরকম তীর নিয়ে আসছে, কেউ তলোয়ার নিয়ে আসছে, তা এক একজন এক একটা নিয়ে আসছে তাকে মারার জন্য। তো কলু, তারা বলল নহরিকহ, আমরা তাকে এমনি মারবো না, জ্বালাই ফেলবো। এত বড় জাত মওলাই আলীকে কিভাবে মারলো, আমরা তাকে কি করে ফেলবো, জ্বালিয়ে ফেলবো। ফকাল আব্দুল্লাহ ইবনে জাফর, হযরত জাফর তৈয়ারের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর, ইনি মওলা আলী শের খোদার ভাতিজা ছিলেন এবং ইমাম হুসাইন ইবনে আলী মুহাম্মদ ইবনুল হানাফিয়া, ইমাম হুসাইন উনিও মওলা আলীর ছেলে, মুহাম্মদ বিন হানাফিয়া উনিও মওলা আলী শের খোদার ছেলে। ইনারা বললেন চলো হাত্তা, আমরা এমনি মানলে হবে না, তাকে আমরা ফাঁসিতে ঝুলাই দিই। আব্দুল্লাহ ইবনে জাফর বলে ফাঁসিতে ঝুলাইলো হবে না, তাকে এরকম শর্টকাট মারলে হবে না। বলে কিরকম? বলে প্রথমে আমাকে জিম্মাদারি দেন, তলোয়ার দেন, আমি হাত পা কেটে ফেলি আগে। তাকে এমনি মারলে হবে না, কষ্ট দিয়ে দিয়ে মারতে হবে। তার হাত পা কেটে ফেলা হলো। এমনকি তার যখন হাত কেটে ফেলতেছে, এত বড় জালেম, সে কাঁদতেছে না, কোনো চিৎকার করতেছে না। ফালাম ইয়াজা ওয়ালাম ইয়াতাকাল্লাম, সে কোনো কথাও বলতেছে না, কোনো হাজারি করতেছে না, অথচ হাত কেটে ফেলতেছে, পা কেটে ফেলতেছে। আর যখন চোখ উপড়ায় ফেলতেছে, সেও কিছু করতেছে না, চোখ বের করে ফেলতেছে, কোনো কথাও বলতেছে না, আর কোনো জাজাফাজা করতেছে না, চিৎকার করতেছে না। আর যখন জিহ্বা বের করে জিহ্বা কেটে ফেলবে, সে চিৎকার বলছে, ভাই আমার জিহ্বা কাটিয়ে না। বলে কেন? বলে এই জিহ্বা দিয়ে আমি আল্লাহর জিকির করি। কি করি? সে জিহ্বা যখন কেটবে দেখছে, সে আহাজারি শুরু করলো, হাত কেটে ফেলছে, কোনো অনুভূতি নাই, পা কেটে ফেলছে, কোনো চিৎকার নাই, কোনো কথা নাই, এদিকে চুপ ফেলে দিল, কোনো কথা নাই। জিহ্বা ধরে যখন কেটে ফেলতেছে, বলছে ভাই আমার এটা কাটিও না, এই জিহ্বা দিয়ে আমি আমার আল্লাহর জিকির করব। মওলা আলী শের খোদাকে মেরে কার জিকির, এগুলার নাম কি? আর একটু জুড়ে বলেন না, খারেজ। তখন ওনারা আর দেরি করলেন না, একে এরকম করে মেরে এই আপনার উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ছালি বানায় ফেলেছে। দুনিয়াও তাদের জন্য জাহান্নাম হয়ে গেছে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। কারণ আমার নবী তো আগে ভাগে বলেছেন। নবীজি মওলা আলী শের খোদাকে ডেকে একদিন বলেছেন, আলী সেদিন আর বেশি দেরি নাই, তোমার মাথার উপর তলোয়ার চালানো হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মাথায় তলোয়ার চালানো হবে? বলে তোমার দাড়ি মোবারক দিয়ে রক্ত প্রবাহিত হবে। তবে আমি নবী ঘোষণা দিচ্ছি, কওমে সমুদের মধ্যে শ্রেষ্ঠ মারাত্মক নিকৃষ্ট মানুষ ছিল, তার নাম ওহাইমান, যে হযরতে সালেহ আলাইহিস সালামের উটনিকে জবে করে দিয়েছে। সালেহ আলাইহিস সালামের উটনি, এটা তো আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় বের করেছিলেন। এটাকে নাকাতুল্লাহ বলা হচ্ছে কোরআন শরীফের মধ্যে। কথা বলুন ঠিক না? কারণ সালেহ আলাইহিস সালামের উম্মতেরা সালেহ ইসলামকে বলছেন, হুজুর আমাদেরকে কিছু দেখান, আপনি নবী এবং রাসূল, কিরকম আমরা একটু দেখি। বলে কি দেখতে চাও? বলে যে পাথরেরটা আছে, এখান থেকে উট বের করেন। আচ্ছা, পাথরের ভিতরে কি উট বসে থাকে? উট কোত্থেকে বের করবে? আফাটাই একটা বলে দিয়েছেন। তখন সালেহ ইসলাম দেরি করলেন না, পাথরের মধ্যে ওনার লাঠি দিয়ে আঘাত করতে পাথর দ্বিখণ্ড হয়ে যায়। এমনকি সেই পাথর থেকে একটি উটনি বের হয়ে আসলো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা কুদরত কার? এটাকে কোরআনের ভাষায় নাকাতুল্লাহ বলা হয়েছে। فقال لهم رسول الله
নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা। আছে না কোরআন শরীফে? সূরা শামস। তাহলে কি বুঝলাম? এরা কি করছে? এই আল্লাহর নিশানি কুদরত, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, এই ওঁটটিকে সে জবাই করে দিয়েছে। আমার নবীজি বললেন এইটা ছিল ওই জমানার শ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষ, আর আমার উম্মতের মধ্যে একেবারে নিকৃষ্ট মানুষ হলো এই আব্দুর রহমান ইবনুল মুলজাম, যিনি তুমি আলীকে শহীদ করে দিবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। হযরত আলীকে শহীদ করে দিয়েছে মানে শেষ হয়ে গেছে নাকি? হযরত আলী কি শেষ না, এখনো আছেন? শহীদরা মরানা জিন্দা। এটা কি আমার কথা না, আল্লাহ বলেছেন? এখনো মাওলা আলী শের খোদা আমাদের ছায়া দিচ্ছেন। সুন্নি জামাতের উপর মাওলা আলীর ছায়া আছে কিনা? শিয়ারা মাওলা আলীকে মহব্বত করে মুখে বলে, আসলে কিন্তু মহব্বত করে না। আর সুন্নি জামাত মাওলা আলীকে মহব্বত করে, এই যে মাওলা আলীর স্মরণ চলতেছে। আবার মাওলা আলীর সাথে আসহাবে বদরও আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মাওলা আলী মানে নবীর আহলে বাইতের এক নম্বর। আহলে বাইতের কয় নম্বর? এক নম্বর। তাহলে আহলে বাইতের স্মরণও আজকে চলতেছে, পাশাপাশি আসহাবে বদর সাহাবায়ে কেরামের স্মরণও হচ্ছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটো কি ভিন্ন জিনিস না একই জিনিস? আমরা ভিন্ন হিসেবে দেখি না, আমরা আহলে বাইতকে আসহাবে রাসূলকে একসাথে চালাই, মহব্বত করি। কথা বলুন ঠিক কি না? সেজন্য এক আশিক বলে, মিট জায়েগা जो आएगा हमको मिठाने, বলে আমাদেরকে ধ্বংস করতে আসলে তারা ধ্বংস হয়ে যাবে। मिट जाएगा जो आएगा हमको मिठाने, सर पर हमारे साये मौलाए आली है, मौलाए आली है। बोलें ना, मौलाए आली है, सर पर हमारे साये मौलाए आली है, बुझ जाएगा जो आएगा हमको बुझाने, सर पर हमारे साये मौलाए आली है, मौलाए सर पर हमारे साये मौलाए आली। तूफान की जुरात नहीं जो हमको डुबोवे, তুফানের এই সাহস নাই আমাদেরকে ডুবাইবে। কি বলছে? অনেক তুফান হবে। তুফান এখনো চলছে কিনা? তুফান শুধু বাতাসের তুফান না, ঈমান ইসলামের উপর তুফান চলে কিনা? আখেরি জামানায় তুফান কিন্তু বেশি হবে। এই তুফানে অনেকে বেঁচে যাবে, কাফের হয়ে যাবে। এটা কিয়ামতের অন্যতম আলামত। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। কিয়ামতের আলামত হচ্ছে সকালবেলা মুমিন থাকবে, বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। এই পরিবেশটা এখন চলছে। তুফান চলে ঈমান ইসলামের উপর। আর আশিক বলে, तूफान की जुरात नहीं जो हमको डुबोवे, क्यों नैया का किवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। नैया का किवैया तो, नैया का किवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। सर पर हमारे साये मौलाए अली है, मौलाए अली है, मौलाए अली है। तो কি বলছিলাম? मौला अली शेर खुदा रदियल्लाहु ताआला, যিনি
যার জীবনটা আমাদের জন্য অতীব শিক্ষণীয়। ওনার কাছে পয়সা ছিল না, উনি ফকির ছিলেন এবং উনি কবিতা আকারে বলতেছেন। মাওলা আলী শের খোদা কবিতা লিখেছেন, ওনার দিওয়ান, আলাদা দিওয়ান আছে। দিওয়ান মানে কবিতার বই, এটার নাম দিওয়ানে আলী ইবনে আবি তালেব, দিওয়ানে আলী। সেই দিওয়ানের মধ্যে উনি বলতেছেন, রদিনা বিকিসমতিল জব্বার ফিনা লানাল ইলমু ওয়ালিল জুহাল মাল। বলে আল্লাহর এই বন্টনে আমরা খুশি। আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, মাল দেয় নাই। মাল না থাকলেও আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন। একটু জোরে বলুন। মাওলা আলী শের খোদার জ্ঞান কিরকম? মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় বলতেন, সালুনি মা দোনাল আরশে, এই আল্লাহর বান্দাগণ, আরশের নিচ থেকে তাহাতুস সারা পর্যন্ত যত বিষয় আছে, যত সৃষ্টি আছে, যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবে না কেন, আমি আলী তোমাদেরকে উত্তর দিতে পারবো। কারণ আমার জ্ঞান আমার নিজস্ব না, আমার জ্ঞান এটা নবীজির থেকে, আর নবীজির কাছে জ্ঞান হলো আল্লাহর থেকে। সেখানে একটা সিলসিলা আছে কিনা, নাকি সরাসরি? সরাসরি কিছু নাই। শিবিয়ার পিছনে আছে, শিবেরটা কি এমনি টান দিলে চলে আসবে? কি দিয়ে টানতে হয়? শিকল। এটার সাথে একটা কি আছে না, আগে শিকল ছিল, এখন বিশাল বিশাল ওয়ার রশি। এটা তা না, ওটার সাথে সম্পর্ক না দেখলে আসবে না। ঠিক আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ এরকম কিছু রশি দিয়েছে। আমার আল্লাহ বললেন, আমি তোমাদেরকে আমার কুদরতি রশি দিয়েছি, রশি এটা সবাই মিলে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার রশিকে তোমরা মজবুত ভাবে ধরো। আমার রশির অপর নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ এটাকেও আল্লাহ রশি বলা হয়, 30 পারা কালামে মজিদ এটাকেও হাবলুল্লাহ বলা হয়। একটু জোরে বলুন। এগুলাকে ধরলে কোথায় যাওয়া যাবে? আল্লাহ পর্যন্ত। তো আল্লাহ পর্যন্ত যেতে চাইলে রসুলকে বাদ দিয়ে যাওয়ার সুযোগ আছে? তো রসুলের পরে কাদেরকে মানতে হবে? সাহাবাদেরকে মানতে হবে, আওলাদ রসুলদেরকে মানতে হবে। সাহাবীর পরে তাবেঈন আছে, তাবেঈন পরে তবে তাবেঈন আছে, আশআইমাই মুস্তাহাব ইমাম আছে, মাযহাবের ইমাম আছে, তরিকতের ইমাম আছে। এভাবে আস্তে 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 আমরা পর্যন্ত, এই পর্যন্ত ধারাবাহিক একটা কি আছে, সিলসিলা আছে, শিকল আছে। এটা ছাড়া আল্লাহ পর্যন্ত যাওয়া সম্ভব। সমস্ত হাদিসের মধ্যে এরকম শিকল আছে। হাদিসের শিকলকে বলা হয় সনদ। কি বলে? সনদ। সনদ ছাড়া হাদিস যদি হয় এটা কেউ মানবে না। সনদ মানে কার থেকে কে শুনছে, কার থেকে কে শুনছে। হযরত রাসূলের পাক থেকে কোন সাহাবী শুনছেন, ওই সাহাবী থেকে আবার কে শুনছে, ওনার পরে আবার কে শুনছে। এভাবে বলতে বলতে ইমাম বুখারী পর্যন্ত আসছে, বা ইমাম মুসলিম পর্যন্ত, সিহাসিত্তার ইমাম, হাদিসের ইমাম এর কাছে আসছে। এই শিকল ছাড়া একটা হাদিসও গ্রহণ করা হবে না। কি বলতে চেয়েছিলাম? মাওলা আলী বললেন, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানটা কেমনে দিলেন? আমাকে সরাসরি আমার আল্লাহ দেয় নাই, আমাকে জ্ঞান দিয়েছেন আমাদের রসুলে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে দিয়েছেন কে? নবীজি নিজেই বলেছেন। আর ইমাম বুখারীও কিতাবুল ইলমের মধ্যে হাদিসটা নোট করেছে, ইন্নামা আনা কাসিমুন
ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দিতেই আছেন আর আমি নবী বন্টন করতে আছি। আল্লাহর দেওয়াও আছে, নবীজির বন্টনও। যেদিন আল্লাহর দেওয়া শেষ হবে সেদিন নবীজির বন্টন শেষ হবে। আচ্ছা, আল্লাহর দেওয়ার শেষ আছে নাকি? আল্লাহর দেওয়া শেষ হলে নবীজির বন্টন শেষ হবে। আল্লাহর দেওয়ার শেষ, আমার আল্লাহ এখনো দিচ্ছে, খবরও দিবে, হাসরেও জান্নাতেও দেওয়ার জন্য প্রতিটা জুমার রাত আমার আল্লাহ জান্নাতীদের সামনে আসবেন। প্রতিটা কি রাত? আজকে কোন রাত? জুমার রাত। আল্লামা সুয়ুতি, ওনার একটা কিতাব আছে, হাদিসের কিতাব আল জামে আস-সগীর, সে কিতাবের মধ্যে নোট হয়েছে প্রতি জুমার রাত জান্নাতীদেরকে আমার আল্লাহ দিদার দেবেন, সাক্ষাৎ দেবেন, আর বলবেন, এই জান্নাতীরা, তোমাদের তো নিয়ামতের শেষ নাই, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামতে ভরপুর রেখেছি, এরপরও আমি যখন আজকে তোমাদের দিদারে আসছি, এখন কার কি চাওয়ার আছে চেয়ে নাও, আমি তোমাদেরকে দিতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, চাও, কি চাইবা চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। যারা জেনারেল, এরা আল্লাহর কাছে এই সপ্তাহে একটা চাইলো, পরের সপ্তাহে একটা চাইলো, এর পরের সপ্তাহে একটা চাইলো, এভাবে চাইতে চাইতে তাদের জ্ঞান শেষ। এখন তারা সমস্যায় পড়ে যাবে। আল্লাহ তো আগামী জুমার রাত আসবে, আল্লাহর কাছে কি চাইবো, অনেকদিন তো চাইছি, আমাদের জ্ঞান তো নেই, আর কি চাইবো? তখন একে অপরকে বলবে, এখানে বেহেশতের মধ্যে অনেক আলেম ওলামা আছে, চলো ওনাদের থেকে পরামর্শ নিই, আলেমরা যেটা শিখাই দিবে আমরা এটা চাই। আমার নবীজি বললেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াহতাজুনা ইলাল উলামায়ে ফিল জান্নাহ, এই আলেম উলামাদের দিকে মুহতাজ হবে জেনারেল মানুষেরা। শুধু জান্নাত দুনিয়াতে নয়, জান্নাতে যাওয়ার পরও আলেমকে তালাশ করবে। এখন দুনিয়াতে যেভাবে কোনো সমস্যা বললে আলেমের কাছে দৌড়ে যাই, হুজুর এটা কেমনে কি হবে, এটা কেমন হবে, সব পরামর্শের জন্য চলে আসে। ঠিক জান্নাতীরও সপ্তাহের আগে আগে, বৃহস্পতিবার রাত আসার আগে আগে আলেম কোথায় আছে, কোন কামরায় আছে, তত্ত্ব নিয়ে নিয়ে আলেমদের কাছে গিয়ে শিখে নিবে আগামী জুমার রাত আল্লাহর কাছে কি চাওয়া যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর দেওয়ার শেষ আছে নাকি? আল্লাহর দেওয়ার শেষ নাই। আর আল্লাহ দিলে কি কমবে? আর বন্দাকে বলছে তোমরাও দাও, তোমাদের কমবে না। এখন তো আমরা দিতে জানি না, তো বন্দাকে না দিলে ওদিকে আমাদের গুলো শেষ হয়ে যায়। হয়তো আগুন ধরে যাও, নতুবা ডাকাতি নিয়ে নেই, নতুবা সন্ত্রাসে নিয়ে নেই। কখন? যদি গরিবকে না দেই। কারণ 40 ভাগের 1 ভাগ কার হক? বছরে 40 ভাগের 1 ভাগ গরিবের হক। এটাকে যদি না দেওয়া হয় 39 ভাগ সহ আমার আল্লাহ ধ্বংস করে দেয়। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আর যদি 1 ভাগ দিয়ে দেই, আমার আল্লাহ কুদরতি ব্যবস্থা বানায় 39 ভাগ তো সংরক্ষণ রাখে আরো অনেক বৃদ্ধি করে দেয়। এই পর্যন্ত কেউ বলতে পারবে আমি যাকাত দেওয়ার কারণে ফকির হয়ে গেছি? হ্যাঁ, বরঞ্চ এই বছর 1 লক্ষ টাকা যাকাত দিলে আগামী বছর 2 লক্ষ টাকা দিয়ে যায়। কেন? আগামী বছর আস্তে আস্তে সম্পদ বেড়ে গেছে। গত বছর 1 লক্ষ দিয়েছেন, এর পরের বছর আমার আল্লাহ এত সম্পদ বাড়াই দিয়েছেন, দেখবেন 2 লক্ষ টাকা দিতে হচ্ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি অবাস্তব না বাস্তব? কিন্তু আমরা এগুলো বুঝি না। আমরা গরিবকে মাহরুম করতে যাই, নিজেরা মাহরুম হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়টা একটু সবসময় স্মরণ রাখার তৌফিক দান করুন। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত বড় ভেলায়েতের অধিকারী ছিলেন,
ওনার শক্তি কেমন শক্তি, এখনো কথায় কথা বলে আলীর বল, বলে না? আলীর বল দিয়ে কি মারে, ঠেলা মারে। হযরত আলীর শক্তি কোত্থেকে? উনি তো ভালো করে খাইতেন, খাবারও পয়সা ছিল না, নিজেও খাইতেন না, পরিবারকে উপবাস রাখতেন। এই শক্তি কিসে? এটা শক্তি বাহু নয়, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত শক্তি, কুদরতি শক্তি, বেলায়েত শক্তি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন খায়বরের যুদ্ধে ওই ইহুদিরা যখন তাদের কিল্লাতে ঢুকে গেট অফ করে দিয়েছিল, এরা মনে করছে বিশাল গেট, এই গেট বন্ধ করে দিলে মুসলমান আর ঢুকতে পারবে না। কিন্তু দেখা যায় মওলা আলী শের খোদা ঘোড়ার পিঠেই বসে আছেন, এদের গেটটা ধরে বাম হাতে ধরে দিলেন টান। বাম হাতে টান দেওয়ার সাথে সাথে এই বিশাল গেট মওলা আলী শের খোদার বাম হাতে এসে গেল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবার এরা ফালানো শুরু করছে। আরে এরা তো দেখি বিশাল গেট এক হাতে নিয়ে ফেলছে, না জানি আমাদের অবস্থা কেউ ফালানো শুরু হয়ে গেছে। এভাবে ইসলামী হুকুমত কায়েম হয়েছে। পরবর্তীতে গেটটা যখন মওলা আলী নিক্ষেপ করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা 40 জন গেছি এটাকে উঠাইতে, না আমরা 40 জনও উঠাইতে পারিনি, এত ভারী। 40 জন যে গেট উঠাইতে পারতেছে না, এটা মওলা আলী শের খোদা কোন হাতে নিলেন? এটা কি বাহু শক্তি না বেলায়েতের? কেমন শক্তি শুনেন। এক যুদ্ধ থেকে আসতেছিলেন, আসার সময় ইনাদের পানি শেষ হয়ে গেল। মওলা আলী শের খোদা সৈন্যদেরকে বললেন তোমরা আশেপাশে পানি তালাশ করো। অনেকে একজন এক দলের দিকে গেল, আরেক দলের দিকে বিভিন্ন জায়গায় ঘুরতেছে। সবাই হয়রান পেরেশান হয়ে আসে, বললেন হুজুর কোথাও তো পানি দেখি নাই। মওলা আলী শের খোদা এদের অবস্থা দেখে পাহাড়ের নিচে বালিময় এলাকা ছিল, বালির মধ্যে বিশাল একটা বালি, চতুর্দিক একেবারে গোল করে বৃত্ত অঙ্কন করে দিলেন। বড় একটা জায়গায় কি করে দিলেন? বৃত্ত অঙ্কন করে দিয়ে বলে এই এখানে বালুগুলো সরাও, বালির নিচে পাথর আছে, পাথরের নিচে পানি আছে, এখানে পানি আছে। আচ্ছা বালির নিচে যে পাথর, পাথরের নিচে পানি, এটা কি দেখা যায়? কিন্তু মওলা আলী শের খোদার চোখের মধ্যে দেখা যায় কিনা? এই চোখের মধ্যে পাওয়ার ঢুকেছেন কে? সব একই চোখ মনে করলে হবে না, কিছু চোখের মধ্যে আল্লাহর নূর ঢুকে যায়। হাদিস কিন্তু তিরমিজি শরীফের। আমার নবীজি বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর কিছু মুমিন বান্দা আছে, এদের বদনজর থেকে তোমরা বেঁচে থাকিও। কেন কেন? এরা বান্দা হলো, এরা কিন্তু আল্লাহ পাকের নূর দিয়ে দেখে। বান্দা ঠিক দেখে কার নূরে? এদের চোখের ভিতরে আল্লাহর নূর ঢুকে যায়। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সব চোখ এক মনে করলে ঠিক না। অনেক বান্দারা মনে করে আমরা শুনি না, নবীও শুনে না, আমরা দেখি না, নবীও দেখে না, এরকম মনে করে। এই মনে করাটা ঠিক না। নবীকে আমাদের কাতারে আনার কোনো সুযোগ নাই। নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কুদরত দেখায় কে? কুদরত প্রকাশ করেন কে? সেজন্য বদরের যুদ্ধের আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ সূরা আনফালের 17 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইয়া রাসূলুল্লাহ, বদরের দিন আপনি ওই আরিশ থেকে বের হয়ে, তাবু থেকে বের হয়ে এক মুষ্টি মাটি কাফেরদের দিকে ছুঁড়ে মেরেছিলেন। ইয়া রাসূলুল্লাহ,
এই বালি একদিকে মেরেছেন ঠিক, প্রত্যেকটা কাফের মুশরিকের চোখের ভিতরে ভিতরে ওই বালিগুলো আমি আল্লাহ পৌঁছাই দিছি। নতুবা 70 জনকে ধরে ফেলা, 70 জনকে মেরে ফেলা এত সহজ নয়। এই নবীজি এক মুষ্টি বালি দিয়েছেন, আর কাফের মুশরিকের চোখের ভিতরে বালু ঢুকে গেছে, এরা চোখ মালিশ করতে করতে এদিকে সাহাবায়ে কেরাম গিয়ে তাদেরকে হয়তো ধরে ফেলেছেন, নতুবা মেরে ফেলেছে। তাহলে বালি নিক্ষেপ করছেন কে? নবীজি বলেন না কে, কিন্তু আল্লাহ বলতেছেন না ওয়ালাকিন্নাল্লাহ রামা, নিক্ষেপ আমি আল্লাহ করছি। অর্থাৎ আপনি নিক্ষেপ করেছেন ঠিক, আপনার হাতের মাধ্যমে আমি আল্লাহর কুদরত ঢুকে দিছি। আপনার মারাটা মূলত আমি আল্লাহর মারা। আল্লাহ বললাম ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। এই নবী সাহাবারা, তোমরা মারো নাই, আমি আল্লাহ মারছি। বদরের যুদ্ধে কাফেরদেরকে মুশরিকদেরকে কে মারছেন? সাহাবায়ে কেরামের তো অস্ত্র ছিল না, আমার আল্লাহ মারার জন্য অস্ত্রও পাঠিয়েছেন, সৈন্যও পাঠিয়েছেন। আল্লাহর সৈন্যগুলা দেখাও যায় না, আল্লাহর অস্ত্রও দেখা যায় না। এইরকম এই দেখা যায় না সৈন্য আল্লাহ চাইলে এখনো পাঠাইতে পারে কিনা? অস্ত্র যেটা দেখা যায় না এরকম পাঠাইতে পারে কিনা? কেন 2020 সালে আমার আল্লাহ যখন করোনা দিয়েছেন, করোনা এটা দেখা যায়? পুরো বিশ্ব তত্তর করে কাঁপছে না? আমেরিকার মতো, ফ্রান্সের মতো, লন্ডনের মতো, ইউরোপের বড় বড় কান্ট্রি দুর্বল হয়ে গেছে। এটা কার মায়ের? এটা দেখা যায়? হ্যাঁ, এখনো আমার আল্লাহ এরকম সৈন্য পাঠাইতে পারে, অস্ত্র পাঠাইতে পারে। পাঠাচ্ছেন না কেন? কেন মুসলমানরা তো এ বদরি সাহাবীদের আকীদাতে নাই। মুসলমান বদরি সাহাবীদের ঈমান বিশ্বাসে, বদরি সাহাবীরা যে কথা করতেন, যে কাজ করতেন, এরা এগুলাকে শিরিক বলে। শিরিক। সাহাবায়ে কেরাম নবীকে সম্মান করতেন, তাজিম করতেন। আর এখন মুসলমানরা নবীকে সম্মান করলে শিরিকের ফতোয়া মারে। সাহাবায়ে কেরাম নবীজির জন্য এত বেশি মহব্বত প্রকাশ করতেন, নবীজির নামে চুমু খাইতেন, নবীজির নাম শুনলে চুমু খাইতেন। আর এখন মুসলমানরা সেটাকে বেদাত বলে। বেদাত, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো এই মুসলমানকে আমার আল্লাহ কেন সাহায্য করবেন? সেজন্য আমার আল্লাহ বলেন ঈমান আনতে হবে সাহাবীদের মতো। তখন দেখবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমরা ভয় করিও না, লাঞ্ছিত হইও না, তোমাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা সব সময় উপরে থাকবা। তবে সাহাবারা যেভাবে ঈমান এনেছে এভাবে ঈমান এনে মুমিন হওয়া লাগবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। অথবা দেখেন গত পরশু দিনও এই ফিলিস্তিনের মধ্যে, গাজার মধ্যে কি যে মারাত্মক হামলা এই ইহুদি করেছে। ছোট ছোট মাসুম বাচ্চা, যারা পাপ কাকে বলে এটাও জানে না, এই বাচ্চাদেরকে কিভাবে, এই নিষ্পাপ শিশুদেরকে হত্যা করে দিচ্ছে, এইভাবে মেরে ফেলতেছে নির্দ্বিধায়। তা আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতি চোখে এভাবে দেখে আছেন কেন? আল্লাহ বলেন আমি চাইলে মুহূর্তের মধ্যে এদেরকে সাহায্য করতে পারি। তবে ওই আমার বন্ধুর সাহাবীদের মতো ঈমান রাখো, সেই ঈমানের দিকে ফিরে যাও, সাহায্য এখনো করব। এখন তো আমরা ইহুদিরা গবেষণা করেছে, ইহুদিরা গবেষণা করে বের করেছে মুসলমান এগিয়ে গিয়েছে রাসূলের প্রতি ভালোবাসা রেখে। সেজন্য ইহুদিরা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে মুসলমানদের কলব থেকে রাসূলের প্রেমটাকে বের করে দেওয়ার জন্য। এরা সফল কাম হয়ে গেছে, ইহুদিরা সাকসেস। এরা মুসলমানকে বেঈমান বানায় ফেলতে কোটি কোটি টাকা, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার বাজেট রেখেছে। ঠিক এই মুসলমান এখন বিশ্ব দেখেন গা, গোটা বিশ্বব্যাপী
মুসলমান এমনি নামে আছে সু, কিন্তু কলবে কি নাই? ঈমান নাই। ঈমান হলো নবীজির মহব্বতের নাম। সেজন্য আমার নবীজি বিষয়টা কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি বলেন আমি খোদার শপথ করে বলছি, যার কুদরতি হাতে আমি নবীর জান আছে, সে আল্লাহর শপথ করে বলছি, লা ইয়াদখুলু কালবা রাজুলিন আল ঈমানু, কোন বান্দার কলবে ঈমান ঢুকবে না, হাত্তা ইউহিব্বানি, যতক্ষণ না আমি নবীকে মহব্বত করবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে যতক্ষণ মহব্বত করবেন না, কলবে ঈমান ঢুকবে না। আচ্ছা, নবীকে কিভাবে মহব্বত করতে হবে? বাবার মতো, মায়ের মতো, ছেলে মেয়েদের মতো, স্ত্রীর মতো, স্বামীর মতো না। সব প্রিয় যত আছে সমস্ত প্রিয় থেকে নবীজিকে যতক্ষণ প্রিয়তম বেশি বানবেন না, ততক্ষণ কলবে ঈমান। সেজন্য সূরা মুজাদালা 22 নং আয়াত নাযিল হয়েছে বদরি সাহাবীদের শানে। কোন সূরা বললাম? সূরা মুজাদালা 22 নং আয়াত, 28 পারাতে 22 নং আয়াত। কি বলেছেন আমার আল্লাহ? আল্লাহ বলেন, এই বদরি সাহাবারা যুদ্ধে গিয়ে কেউ বাবার বিরুদ্ধে তলোয়ার নিয়েছেন, কেউ ভাইয়ের বিরুদ্ধে, কেউ চাচার বিরুদ্ধে, কেউ বা মামার বিরুদ্ধে। এইভাবে কেন তারা আত্মীয় স্বজনের বিরুদ্ধে তলোয়ার নিয়েছিল? কারণ ওই আত্মীয়গুলো নবীজির বিরুদ্ধে আসছিল বিদায়। কারণ মুহাজির যারা, এরা তো মক্কা থেকে আসছেন, আর বদরের যুদ্ধে মারামারি করার জন্য আসছে কোত্থেকে? মক্কা থেকে। এরা সব ওই মুহাজিরদের আত্মীয়, কারো বাবা, কারো ভাই, কারো চাচা, কারো মামা, এইরকম। কিন্তু এরপরও চাচা, মামা, বাবা সবার বিরুদ্ধে কি নিয়েছেন সাহাবারা? কেন? বলে তোমাদের বিরুদ্ধে তলোয়ার নিয়েছি একটাই কারণ, তোমাদের আত্মীয়তাটা শেষ, কারণ তোমরা নবীর দুশমন। আমার আল্লাহ তাদের তারিফ করতে গিয়ে বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিল কুদসি, আমি আল্লাহ ওই সমস্ত বদরি সাহাবীদের কলবে ঈমান আমার কুদরতি কলমে লিখে দিয়েছি। এমনকি তাদেরকে আমি জিবরিলে আমিনের নাজিল করে, জিবরিলের সাথে ফেরেশতা নাজিল করে আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করেছি, সাহায্য করেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য সাহাবায়ে কেরামের মতো ঈমান এখন না। এক সময় ছিল বিভিন্ন ফেরকাবন্দি করে করে, বাতিল ফেরকা, এগুলোর জন্ম দেখবেন ওয়াহাবি ফেরকা 200 বছর আগে, মওদুদি ফেরকা এই 50-60 বছর আগে, তবলিগি ফেরকা এই 100-150 বছর আগে। এর আগেগুলো ছিল না। এই ফেরকাগুলো আমাদের দেশে এসে এই আহলে হাদিস নতুন ফেরকা, এই ফেরকাগুলো আমাদের দেশে এসে মুসলমানদের ভিতর থেকে এগুলা এক একজন ইহুদির, এগুলা ইহুদির বানানো এজেন্ট, ইহুদিদের কাজ করতেছে। ইহুদিদের কাজ কি? মুসলমানদের কলব থেকে নবীর প্রেমটাকে বের করে ফেলা। এটা এই কাজটা করার জন্য ইহুদিরা বিভিন্ন দল সৃষ্টি করে করে মুসলমানদের ভিতরে নবীর বিরুদ্ধে আকীদা শিখাই দিয়েছে, যাতে নবীর শানে এই দেখতেছেন না বিশাল বিশাল অনুষ্ঠান দেখা যায়, তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে বিশাল জামায়াত, আর সেখানে বলতেছে নবীকে এস্টাম, সেখানে নবীর শানে বলতেছে কাউবয়, সেখানে নবীর শানে বলা হচ্ছে নিরক্ষর। এই তাফসীরুল কোরআন চট্টগ্রামে যেটা হয়েছে, সেখানে মুসলমানকে শিখাচ্ছে কি জানেন? বলে আমার নবী আয়েশাকে বলতে, আয়েশা তুমি তোমার জন্য প্রস্তুতি নাও, কিয়ামতের ময়দানে আমি তোমাকে বাঁচাইতে পারবো না, আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো।
কিয়ামতের ময়দানে নবী নাকি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আয়েশা সিদ্দিকাকে বাঁচাইতে পারবে না। আয়েশা, তোমার প্রস্তুতি তুমি নাও। তাহলে কি শিখাচ্ছে মুসলমানকে? যে মুসলমান কিয়ামতের ময়দান নবীর কোনো ক্ষমতা থাকবে না, এটাই শিখাচ্ছে। এটা তো মূলত শিখাইছে কারা? ইহুদিরা। আমার মূল কথা হচ্ছে সেটা। আজকে এভাবে মুসলমানদের কলব থেকে নবীজির প্রেম, নবীজির এই আল্লাহ প্রদত্ত যে ক্ষমতা, এগুলোর বিরুদ্ধে বলে বলে মুসলমানকে বেঈমান বানানো হচ্ছে। এই বেঈমান বানানোর পরে মুসলমান আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়েছে। কেউ আমেরিকার উপর ভরসা করছে, কেউ রাশিয়ার উপর ভরসা করছে, কেউ হিন্দুদের উপর, ভারতের উপর ভরসা করছে, কেউ চায়নার উপর ভরসা করছে। মুসলমান অল্প ছিল, বিশাল বাহিনী কাফের প্রস্তুতি নিয়ে আসছে। এরপরও বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, জিহাদ করে বিজয় লাভ করেছিলেন আল্লাহর উপর ভরসা করে। এখনো মুসলমান যদি আল্লাহর উপর ভরসা করে, কাফের বেদিন বিরুদ্ধে সব যদি এক হয়ে যেত, সৌদি আরব বলেন, সব আমেরিকার গোলাম, মিডল ইস্ট বলেন, বিভিন্ন দেশ মুসলমানের দেশ ইহুদিদের গোলাম হয়ে গেছে। এই মুসলমান মাইন্না খাইয়ে কোন মুসলমান খাবে বলেন তো? আল্লাহ এই মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। দেখেন, অনেকে তো বলেন নবী, এই যে তাফসীর কোরআন মাহফিলের বিষয়বস্তু হচ্ছে নবীর কাছে ইলমে গায়েব নাই। আচ্ছা, বদরের যুদ্ধের মধ্যে যে নবীজি, হাদিস তো বুখারী কিতাবুল মাগাজির হাদিস, আগের দিন এখনো যুদ্ধ হয়নি। যুদ্ধ হওয়ার আগের দিন নবীজি ময়দানের মধ্যে 23 জনের নাম নিয়েছেন। 23 জনের বলেছেন, হাদা মাসরা আবি জাহল, হাদা মাসরা উতবা, হাদা মাসরা শাইবা, হাদা মাসরা অলিদ। এইভাবে 23 জনের নাম নিয়েছেন মাঠে। আবার নবীজি হাঁটতে হাঁটতে পাহাড়ের ভিতরে ঢুকলেন। ঢুকে ভিতরে গিয়ে গোল বৃত্ত অঙ্কন করে বলতেছেন, হাদা মাসরা উমাইয়া ইবনে খালাফ। 23 জনের নাম নিয়েছেন ময়দানে, একজনের নাম নিয়েছেন পাহাড়ের ভিতরে। হযরত ইবনে মাসউদ বলেন, নবীজি যখন যার নাম বলতেছিলেন, এটা তো বালি ছিল, আমি আঙ্গুল দিয়ে তার নাম লিখে দিছি। ঠিকই, যুদ্ধ এখনো হয় নাই, যুদ্ধ ঘটনা ঘটবে আগামীকাল। কিন্তু নবীজি আজকেই বলে দিচ্ছেন কে কোন জায়গায় মরে থাকবে, কোন জায়গায় লাশ পড়ে থাকবে। উচ্চ আওয়াজে বলুন। এখন বাংলাদেশি এই তাফসীর কোরআন যারা করে, বিশাল বিশাল জামায়াতওয়ালা, এরা যদি সেদিন হইতো, এরা বলতো, হুজুর যুদ্ধ এখনো হয় নাই, আগামীকাল যুদ্ধ হবে, এখনো কেউ মারা যায় নাই, আপনি কিভাবে বলতেছেন এই জায়গায় অমুকের লাশ পড়ে থাকবে? সাহাবারা নবীজি যখন বলছিলেন এখনো যুদ্ধ হয় নাই, কোন জায়গায় কার লাশ পড়ে থাকবে বলে দিয়েছেন, সাহাবারা বিশ্বাস করেছেন। সাহাবারা বিশ্বাস করেছেন। আর পরের দিন দেখলেন ঠিক এই আমার নবীজি যার মত যেখানে বলেছেন, যার লাশ যেখানে পড়ে থাকবে বলেছেন, ঠিকই তার লাশ সেখানেই পাওয়া গেছে। এটা নবীকে এই জ্ঞান কে দিয়েছেন? আমরা যদি বলতাম নবীজির জ্ঞান এটাও নিজস্ব, তখন না শিরিক। আমরা তো বলি না নবীজির জানা এটা নিজস্ব নয়, নবীকে জ্ঞান এটা দিলেন কে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি ইমাম আলা হযরত, উনি কাব্য আকারে বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না তো? বলে আল্লাহ আপনাকে জানাই দিয়েছেন। खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दुआलम में जो कुछ खफियों जली है, खफियों जली है। একটু জোরে বলুন। এই দুনিয়ার বিষয় নয়, কিয়ামতের বিষয়ও নবীজি সব বলে দিয়েছেন না? এই জ্ঞানটা নবীকে কে দিয়েছেন? শুনেন, আগামীকাল যুদ্ধ হবে,
নবীজিকে নিয়ে সাহাবায়ে কেরাম বসে আলাপ করতেছেন। কয়েকজন সাহাবা ঘুরতে গেছেন, দেখতেছেন একজন রাখাল উট চড়াচ্ছে। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল কোনো বিধর্মী দেখলেই তবলিগ করে দেওয়া। আর আমরা তো তবলিগ করতে যাই মসজিদের ভিতরে। তবলিগ মানে ইসলাম পৌঁছানো। এদেশে তবলিগ করেছেন আল্লাহর ওলিগণ, যাদের মাজার ভেঙে দেওয়া হচ্ছে। সাহাবায়ে কেরাম তবলিগ করতেন বিধর্মীর কাছে। এই রাখাল যখন দেখলেন কয়েকজন সাহাবা কি বলে, বান্দা দেখেছো আমাদের রসুল, উনি আমাদের রসুল, তুমিও কলিমা পড়ে আমাদের মতো সাহাবী হয়ে যাও না। সে বলছে উনি কি রসুল নাকি, উনি নবী নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে ওনার সাথে কথা আছে। রাখালে ডাকছে, আমাদের নবীর সামনে এসে দাঁড়ালেন। বলে হুজুর আপনি নাকি নবী? বলে হ্যাঁ নবী। বলে তাহলে একটা কথা বলতে হবে। বলে কি? বলে আমার উটের পেটের ভিতরে কি আছে বলতে হবে। আচ্ছা, উটের পেটের ভিতরে কি আছে এটা কি দেখা যাচ্ছে? এটা গায়েব নয় কি? অদৃশ্য নয় কি? এই রাখাল জানতে চাচ্ছেন উনি নবী কিনা, এটা পরীক্ষার জন্য। আমার উটের পেটের ভিতরে কি আছে? তখন ওই নবীর সামনে বসে এক সাহাবা, পারলে ওনার নাম মুখস্থ রাখিয়েন। ওনার নাম সালমা বিন সালমা। সালমা বিন, উনি লাফ দিয়ে উঠে গেছেন, আসো তোমার উটের পেটের ভিতরে কি? এই গায়েবী তত্ত্ব দেওয়ার জন্য নবীকে দিতে হবে না, আমি দিব, আসো। কে বলতেছে? বলে তুমি এই উটের সাথে মিলন করেছ, অন্য কোনো উট দিয়ে এটার বাচ্চার ব্যবস্থা করো নাই, তুমি নিজে মিলন করেছ। তোমার বীর্য থেকে উটের পেটের ভিতরে বাচ্চা, এটা তোমার থেকে বাচ্চাটা হয়েছে। কখন এই উটের সাথে সে মিলছে, তার বীর্য উটের পেটের ভিতরে ঢুকাইছে, কেউ জানে না। সে গোপন তত্ত্বটা নবীর থেকে জানতে চাইলেন। আর নবীর সাহাবা বলে এটা লজ্জার বিষয়, এটা নবীকে বলার দরকার না, আমি বলে দিচ্ছি। সে আর দেরি করলো না, সাথে সাথে নবীজির কদমে উঠে বলল, বলে বুঝছি আপনার গোলাম যদি এটা পারে, আপনি তো আরো বেশি পারবেন, আমাকে একটু কলমাটা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বড় আওয়াজে বলুন। দেখেন, এখন তো বলা হচ্ছে নবীর কাছে এলমে গায়েব আছে বললেই তো শিরিক। এটা শিখাইছে ইহুদি, এটা মুসলমান নাকি না নয়। এগুলো ইহুদিরা বেঈমান বানাবার জন্য এগুলো শিখাইছে টাকা দিয়ে। আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। নবীজির শানে বিয়াদবি হয়, গুস্তাখ হয়, এরকম কোন শব্দ আমাদের মুখ দিয়ে যাতে বের না হয়। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। আচ্ছা, মাওলানা আলী সাহেব কথা কি বললেন? আপনারা গেছেন গা, আছেন না? গোল বৃত্ত অঙ্কন করে বলছেন বালি সরাও। বালির ভিতরে কি? পাথর। পাথরের নিচে কি? এরা সবাই মিলে বালিগুলো সরাই দিলেন। ঠিক এই মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা যতটুকু বৃত্ত অঙ্কন করলেন, ওই বৃত্ত বরাবর বালি যখন সরাই নিলেন, অনেক গভীরে গেলেন, দেখতেছেন হ্যাঁ বিশাল এক পাথর। যত বড় বৃত্ত অঙ্কন করেছে তত বড় পাথর। এরা সবাই মিলে পাথর এটা নড়াইতে চায়, দেখতেছে না পাথর এটা সরানো সম্ভব না। এরা হয়রান হয়ে গেছে। বিশাল পাথর, পাহাড়ের মতো, নড়াইতে পারতেছে না। তখন মাওলানা আলী শেরকতার কাছে এসে কান্দে, হুজুর আপনি যেরকম বলেছেন আমরা এটা পাইছি ঠিক, কিন্তু পানি তো দেখতেছি না। বলে কেন? বলে পাথরটা সরাইতে সক্ষম হই নাই, আমরা সবাই নামলাম কিন্তু এই পাথরটা সরাইতে পারতেছি না, পাথরের নিচে না পানি। তো মাওলানা আলী শেরকতা বললেন, এই আসো আমার সাথে। দেখলেন বিশাল পুকুরের মতো করে ফেলছে, আবার এখানে বিশাল পাথর।
এরা শত শত মানুষ মিলে পাথরটা সরাইতে চাইছিল, পারে নাই। কিন্তু মাওলা আলী শের খোদা শাহাদাত আঙ্গুল লাগিয়ে এরকম পাথরটা ঠেলা দিতেই পাথরটা উল্টে গেল। কি দিয়ে? পাথর উল্টে গেছে, দেখতে বিশাল পুকুরের মতো। এই কার কি পানি লাগবে না? পানি নিয়ে নীতির মশক করে ফেললেন, পাত্র করে ফেললেন, গোসল করলেন, উজু করলেন, এই করলেন, শেষ করলেন, সব করলেন। এগুলা করে যখন আবার পাথরটা জায়গায় রাখে, উপর বালি দিয়ে ফেললেন, দেখতেছে পাহাড় থেকে একজন মানুষ নামছে। বলে, আপনি কি নবী আখিরুজ্জামানের উম্মত? বলে হ্যাঁ। বলে, আপনার নাম কি আলী বিন আবি তালেব? বলে হ্যাঁ। বলে, আপনি কি নবীজির জামাতা? বলে হ্যাঁ। বলে, আমাকে কলমা পড়ে দিন। বলে, তুমি কে? বলে, আমি এখানে ঘর বানায় রাখছি এই দৃশ্যটা দেখার জন্য। আমি কিতাবে পড়ছি এই জায়গায় একটা কূপ আছে, কোন জায়গায় আছে জানি না। এই কূপটা বের হবে নবী আখিরুজ্জামানের যিনি উম্মত জামাতা হবে, যার নাম আলী বিন আবি তালিব হবে, ওনার মাধ্যমে এটা প্রকাশ হবে। আজকে বহু বছর যাবে আমি এখানে অবস্থা নিয়ে বসে আছি এটা দেখার জন্য। বিদায় আর দেরি না, আমাকে কালমা পড়াই দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান যদি বয়ান করতে যায়, রাতে তো যাবে গা, শান কি শেষ হবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এগুলা করে করে আমাদের খবরে যাওয়ার তৌফিক দান।